এই সীমান্তে শেরপুরের সীমান্ত থেকে প্রতিনিয়ত পুশিং করে বাংলাদেশে পুশিং করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিং করুন, শেখ হাসিনাকে পুশিং করুন। তার মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালিয়েছিল। সেই দিল্লিতে শেখ হাসিনা বসে রয়েছে, আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে। কিন্তু এই সীমান্তে শেরপুরের সীমান্ত থেকে প্রতিনিয়ত পুশিং করে বাংলাদেশে জনগণকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এই পুশিংয়ের বিরোধিতা করেছি। আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বলেছি যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নেব না, সীমান্তে কোনো পুশিং আমরা মেনে নেব না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা এও বলেছি পুশিং করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিং করুন, শেখ হাসিনাকে পুশিং করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়া করাবো। প্রিয় সংগ্রামী শেরপুরবাসী, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে, প্রশাসনে ঘাটতি মেরে বসে রয়েছে। আমরা গোপালগঞ্জে দেখেছি কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা ছবল মেরে উঠতে চেয়েছিল, কিন্তু আমরা স্পষ্ট ভাবেই বলেছি গোপালগঞ্জকে বাংলাদেশের কোন জায়গায় মুজিববাদীদের আমরা আর দাঁড় হতে দেব না। যারা এখনো প্রশাসনে পুলিশে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের, আওয়ামী লীগের এমপিদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। প্রিয় সংগ্রামী শেরপুরবাসী, আমরা জানি এই শেরপুর জীববৈচিত্র্যময় এলাকা। এই শেরপুর প্রতি বছর বন্যায়, পাহাড়ি ঢলে বন্যার কারণে শেরপুরের মানুষ দুঃখ দুর্দশাগ্রস্ত হয়। এই শেরপুরে প্রাকৃতিক ভাবে বন রয়েছে, সেই বন উজাড় করার কারণে, খাদ্য সংকটের কারণে হাতি লোকালয়ে চলে আসে। প্রতি বছর হাতির পদদলিত হয়ে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে। আমাদের শেরপুরে হাসপাতাল থাকলেও চিকিৎসা সেবা নাই, ডক্টর নাই। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা পর্যাপ্ত নয়, তরুণদের জন্য কর্মসংস্থান নাই। শেখ হাসিনা বাংলাদেশকে বিগত আমলে, আপনারা হয়তো শেখ হাসিনা 30 বছর এই শেরপুর শাসন করেছে আওয়ামী লীগ, কিন্তু শেরপুর প্রকৃত উন্নয়ন পায় নাই। উন্নয়ন পেয়েছে শুধুমাত্র সে আওয়ামী দোসরেরা, সে আওয়ামী সন্ত্রাসীরা, যারা দেশের টাকা লুট করে এখনো বিদেশে পলাতক অবস্থায় আছে। প্রিয় শেরপুরবাসী, আপনারা নিজেরাই চিন্তা করুন, আপনারা নিজেরা ভাবুন যে যেই জুলাই গণঅভ্যুত্থানে আপনাদের শেরপুরের সন্তানেরা শহীদ হয়েছেন, সারা দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল সে আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনাদের এই শেরপুরের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য, শেরপুরবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় নাগরিক পার্টি সেই প্রকৃত উন্নয়নের, সেই সুষম উন্নয়নের রাজনীতি করতে চায়।